সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন এই সময় আমরা প্রভুর থেকে আবারও পেয়েছি, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। যেন প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় তিনি আমাদের সঙ্গে এইভাবেই থাকেন, আমাদেরকে সাহায্য করেন এবং আমাদের সমস্ত বিপদ থেকে তিনি রক্ষা করেন। কারণ প্রভুর কাছে আমরা এই প্রার্থনাই জানাই। আর আমরা যেন প্রভুতে শেষ পর্যন্ত, আমাদের মৃত্যুর দিন পর্যন্তও যেন আমরা তাকে ধরে রাখতে পারি এবং তার কাজের জন্য যেন আমরা ব্যবহৃত হতে পারি, এই প্রার্থনায় প্রভুর কাছে জানাই। তো বন্ধুরা, আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকে আজকের প্রভুর বাক্য শোনার জন্য এখানে এসেছো, তাই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ দিই এবং প্রভু যীশু খ্রিস্টের নামেতে, ঈশ্বরের মহান নামেতে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা যেন খ্রিস্টতে জীবনের শেষ দিন পর্যন্ত ধরে থাকতে পারো, আমরা যেন এইভাবেই প্রভুতে চলতে পারি। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রভু যীশু আমাদের থেকে কি কি চান, ঈশ্বর আমাদের থেকে কি কি চান। আমরা জানি তিনি আমাদের হৃদয় চান, এই সত্য হৃদয়কে চান। এই হৃদয় যেন শুধুমাত্র সত্য আত্মার দ্বারা চালিত হয়ে তার গৌরব, তার প্রশংসা, তার উপাসনা যেন করতে পারে। ঈশ্বর আমাদের থেকে ধন দৌলত চান না, তিনি আমাদের থেকে চান আমরা যেন তার গৌরব, তার উপাসনা, তার আরাধনা করতে পারি এবং শুধুমাত্র নিজের জ্ঞানের উপরে বিশ্বাস করে নয়, বরং প্রভুর ওপরে নির্ভর থেকে, প্রভুর ওপরে বিশ্বাস করে আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার ঈশ্বরের উপরে রেখে আমরা যেন জীবনে চলতে পারি। আমরা হয়তো আমাদের জীবনে অনেক সমস্যার মধ্যে পড়ে যাই, তখন আমরা নিজেদের জ্ঞান বুদ্ধি দ্বারা চলি, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে উদ্বিগ্ন হইও না, কিন্তু সর্ববিষয়ে যেন আমরা প্রভুর ওপরে বিশ্বাস করতে পারি, প্রভু যিশুর ওপরে বিশ্বাস করতে পারি। তাই নিজেরা কি করব, নিজেরা কোথায় যাব, কিভাবে চলবো, সেই সমস্ত চিন্তা যেন না করে সারাটা জীবন প্রভুতে চলতে পারি, এটা ঈশ্বর আমাদের থেকে চান। কিন্তু আজকের আমরা যেটা দেখব যে প্রভু যিশু আমাদের থেকে কি চান। খুবই সাধারণ একটি বিষয়, খুবই কমন একটি বিষয়, এটা আমরা প্রভু যীশু খ্রিস্টের জীবনী থেকেই দেখতে পাই। তা হলো উত্তম চরিত্র, ভালো চরিত্রের মানুষ হয়ে ওঠা, যেটা প্রভু যীশু আমাদের থেকে সর্বপ্রথম চান। আজকের আমি অনেক শিক্ষিত মানুষ, আমার কাছে জ্ঞান অনেক, আমি প্রচুর ডিগ্রিওয়ালা মানুষ, অথচ আমার ব্যবহার, আমার চরিত্রই যদি সঠিক না থাকে, আমার ডিগ্রি দিয়ে কি হবে? হাজার হাজার বই পড়ে শিক্ষিত হয়ে নিজের জ্ঞান অর্জন করে কি হবে যদি আমার মধ্যে আমার শিক্ষাই সত্য না হয়? আর আমরা জানি শিক্ষা, একমাত্র শিক্ষাই যা মানুষের উত্তম চরিত্রকে সৃষ্টি করে, মানুষের চরিত্রকে সঠিক করে তোলে এই শিক্ষার আলোর দ্বারাই। আজকের আমি অনেক বড় বড় বই পড়েছি, আমার অনেক জ্ঞান, মানুষের সঙ্গে সত্য ব্যবহার, নিজের সঠিক চরিত্রই যদি ঠিক না থাকে, এই উত্তম চরিত্রই যদি আমাদের না হয়, তাহলে হাজার হাজার বই পড়েও সেই বই শূন্য। ওই বইয়ের জ্ঞান অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে একজন মানুষের কাছে শূন্যই থাকে যদি তার চরিত্র উত্তম না হয়। তো আজকের আমরা দেখব এই সমস্যাগুলো একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনেও হয়ে থাকে। তো আজকের আমরা সেই বিষয় দেখব। 1 করিন্থীয় তার 5 অধ্যায়, সেখানে সাধু পৌল মণ্ডলীর উদ্দেশ্যে কী শিক্ষা দিচ্ছেন, কারণ এই ধরনের নৈতিক সমস্যাগুলো মণ্ডলীতে থাকে। তো একটা মণ্ডলীর এই নৈতিক সমস্যাগুলোর জন্য সাধু পৌলকে শিক্ষা দিচ্ছেন আমরা দেখব। আর বিশেষ করে দেখব যে খ্রিস্ট আমাদের থেকে কি চান, তা আমরা আজকের এই বাক্যের দ্বারাই পাবো। কারণ আমরা মণ্ডলীতে কেন যাই? প্রভু যিশুর বাক্য শুনতে চাই, প্রভু যিশুর কাছে প্রার্থনা করতে চাই। কারণ আমরা জানি যেখানে 2 কি তার অধিক বেশি উপস্থিত থাকে, সেখানে স্বয়ং পবিত্র আত্মা উপস্থিত থাকেন, প্রভু যিশু উপস্থিত থাকেন। আর যখন আমরা মণ্ডলীতে যাই, প্রত্যেক বিশ্বাসী যখন একত্রিত হই, প্রার্থনা করি, বাক্য শুনি, উপাসনা করি, স্বয়ং প্রভু তখন সেখানে থাকেন। আর আজকের আমরা মণ্ডলীতে যাই কেন? সত্য শিক্ষা নেওয়ার জন্য, সত্য বাক্য জানার জন্য, প্রভুতে বৃদ্ধি পাওয়ার জন্য, প্রভুর উপাসনা করার জন্য। শুধুমাত্র তো নিজের শান্তির জন্য, নিজের চাহিদার জন্য তো যাই না। প্রত্যেক রবিবার করে আমরা মণ্ডলীতে যাই এবং প্রত্যেক রবিবার শুধু আমি শান্তি আনতে যাই তা তো নয়।
শান্তি তো আমি খ্রিস্টের কাছে গেলে পাবো, আমি জানি। তাহলে আমার আবার চাইতে যাওয়ার কি দরকার? প্রভুর কাছেই শান্তি আছে আমি জানি, কিন্তু আমি মণ্ডলীতে কেন যাই? প্রভুর শিক্ষায় বেড়ে ওঠার জন্য, প্রভুর বাক্যে বৃদ্ধি পাওয়ার জন্য, তাই তো? প্রত্যেক বিশ্বাসী ভাই বোনেরা তোমরা এখানে আছো আমি জানি, আর তোমরাও এটার সঙ্গেই একমত যে আমরা প্রভুর বাক্য শেখার জন্য মণ্ডলীতে যাই। আর আজকের যে সমস্যা যেটা বললাম, যেটা বাক্য বলছে 1 কোরিন্থীয় 5 অধ্যায়, যে মণ্ডলীতে নৈতিক সমস্যা, তা হলো আমরা মানুষকে চিনতে পারি না। কেন মানুষকে চিনতে পারি না? কারণ মানুষ আসলে কেমন, তার উপরটা কেমন, তার ভিতর বা তার অন্তর কেমন, সেটা আমরা জানি না, সেটা ঈশ্বর জানেন। তাই আজকের আমরা দেখব যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের ওই সম্পর্কে কি শিক্ষা দিচ্ছেন, যে আমাদের অন্তর কি করতে হবে আর আমাদের বাইরেটা কি করতে হবে। যদি মণ্ডলীতে এরকম মানুষও থেকে থাকে, তার মুখ এক, তার মনে আর এক, সেই বিষয়েও দেখব এখানে ঈশ্বরের বাক্য কি শিক্ষা দিচ্ছে। তো সর্বপ্রথম দেখব 1 কোরিন্থীয় তার 5 অধ্যায় 6 পদ থেকে, যেমনটা বললাম যে প্রভু যীশু কি চান? প্রভু যীশু চান আমাদের উত্তম চরিত্র। একজন সত্য বিশ্বাসী, সে তার বিশ্বাসে সত্য, সে তার প্রভুর কাজে সত্য, তার নিজস্ব চরিত্রই যদি উত্তম না হয়, যার দ্বারা সে সারাটা জীবন একে অপরের সঙ্গে চলবে, সেই চরিত্রের দ্বারাই। কারণ প্রভু যীশুকে সে জানে, সে বিশ্বাসী। একজন অবিশ্বাসীর সঙ্গে সে কিন্তু খ্রিস্টের শিক্ষাতেই চলবে, তার চরিত্র সঠিক হয়ে থাকলে তাহলেই সে চলবে। তাই চরিত্রকে সঠিক করে তোলা সর্বপ্রথম আমাদের কর্তব্য। তাই একজন বিশ্বাসী যদি তার বিশ্বাসে স্থির থেকে জীবনে এগোয়, কিন্তু তার চরিত্র, তার নৈতিক কাজকর্ম, তার জীবনের সমস্ত কিছুই অন্যরকম, সেই জগতের মতনই, তাহলে তাকে কিন্তু কোনো দিনের জন্য আমরা সত্য বিশ্বাসী বলতে পারবো না। কারণ আমরা দেখব এখানে বাক্য বলছে 1 কোরিন্থীয় 5 অধ্যায় 6 পদ থেকে, তোমাদের শ্লাঘা করা ভালো নয়। তোমরা কি জানো না যে অল্প তারি সুজির সমস্ত তাল তারিময় করিয়া ফেলে? অর্থাৎ এর যদি বাংলা মানে দেখি, একটুখানি খামির ময়দার সমস্ত তালটিকে ফাঁপিয়ে তোলে। এই বিষয়টা আমরা যদি দ্বিতীয় বিবরণ দেখি তাহলে আরও ভালো করে জানতে পারবো। কিন্তু যেখানে এখানে বলা হচ্ছে যে একটুখানি খামির ময়দার সমস্ত তালটিকে ফাঁপিয়ে তোলে। 7 পদে বলছে, তোমাদের মধ্যে থেকে পুরনো খামির বার করে ফেলো, যেন তোমরা এক নূতন তাল হতে পারো। কারণ বলছে যে খ্রিস্টিয়ান হিসেবে তোমরা তো খামিরবিহীন রুটির মতোই। কারণ খ্রিস্ট, যিনি আমাদের নিস্তার পর্বীয় মেষশাবক, তিনি আমাদের জন্য বলি হয়েছেন। এই বিষয়গুলো আমরা ভালো করে জানতে পারবো যদি আমরা দ্বিতীয় বিবরণ 22 অধ্যায় পড়ি। নিস্তার পর্ব বা এই মেষশাবকের বিষয় খুব ভালো করে জানতে পারবো। তো এখানের যে মেন বিষয় তা হলো আমাদেরকে বলছে খামিরবিহীন রুটি, তারি শূন্য রুটি। আমরা একটু যদি চিন্তা করি, যখন আমরা উত্তম দ্রব্য বা উত্তম খাদ্য খাই, যখন ভালো খাবারটা খাই, যদি আমরা ভাতের কথাই চিন্তা করি, আমরা তো প্রত্যেক দিনের জীবনে ভাত খাই। এই রোজ যখন ভাত খাই, ভাত আমাদের প্রধান খাদ্য। এই যে প্রধান খাদ্য ভাত, এই ভাত খাওয়ার সময় প্রত্যেক দিন যদি 1টা করে, 2টো করে, 3টে করে চালের মধ্যে কাঁকড় পাই, তাহলে সেই খাবার কি আমাদের জন্য ভালো হবে? তাহলে কি আমরা মন দিয়ে সেই খাদ্যকে গ্রহণ করতে পারবো? যদি সেই চালে কাঁকড়ই থাকে, তাহলে এক কথায় আমরা চালগুলোকেই খারাপ বলবো। হয়তো 1টি করে কিংবা 2টি করে কাঁকড় পাচ্ছি, তারপরেও আমরা ওই চাল খেতে চাইবো না, কারণ তা আমাদের খাদ্যের জন্য গ্রহণযোগ্য নয়। কিন্তু আমরা কি চাই? উত্তম ভালো দ্রব্য, ফ্রেশ চাল, যাতে আমরা খাদ্য খেতে পারবো, খেয়ে ভালো লাগবে এবং খেলে স্বাস্থ্যবান হতে পারবো। সত্যি আমরা এটাই চাই, কারণ আমরা প্রত্যেকে সুন্দরভাবে বাঁচতে চাই। আমি একটি খুবই সাধারণ উদাহরণ দিলাম, হয়তো খুবই সাধারণ, এটার সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু বোঝার জন্য বললাম। আবার যদি ভাবি গম, যখন আমরা গমের আটার তৈরি রুটি খাই, ওই গমের মধ্যে যদি তুষে ভরা থাকে, তাহলে সেই রুটি কি ভালো হয়? কেমন খসখসা হয়, নরম মোলায়েম আটার তৈরি রুটি কিন্তু টেস্টি হয়। কিন্তু ওই যদি একটু তুষ থাকে, ওই তুষকে আমরা আগে ঝাড়ি, তারপর আমরা আটাটাকে
বা গমকে ভাঙিয়ে সেই আটা দিয়ে সুন্দর রুটি তৈরি করতে পারি, কিন্তু ওই তুষ থাকলে কিন্তু তা খাদ্যের যোগ্য হয় না। কিন্তু ওই তুষকেই যদি আমরা ফু দিয়ে দিই তাহলে দেখব ওই তুষ কিন্তু বায়ুতাড়িত তুষ, অর্থাৎ খুবই সহজে উড়ে যায়। সেম যদি এই দিয়েই চিন্তা করি, ঈশ্বরের বাক্য বলছে কি বলছে যে খ্রিস্টান হিসেবে তোমরা তো খামিরবিহীন রুটির মতোই, কারণ খ্রিস্ট যিনি আমাদের নিস্তার পর্বীয় মেষ শাবক, যিনি আমাদের জন্য বলি হলেন, এই যে যিনি আমাদের জন্য বলি হলেন, তাহলে আমাদের কর্তব্য কি? খামিরবিহীন রুটি হয়ে উঠতে হবে। ওই যে বললাম উত্তম চরিত্র। আজকের আমরা জীবনে চলছি, আজকের এই বিষয়ে যেটা আমি বলছি, প্রথম করিন্থীয় 5 অধ্যায়, এখানে বলছে যে মণ্ডলীতে শাসনের বিষয়ে কথা বলছে, অর্থাৎ মণ্ডলীতে যে সমস্ত নৈতিক সমস্যা সেই বিষয়গুলো নিয়ে বলছে। আজকের আমরা মণ্ডলীতে যাচ্ছি, আমরা একত্র হচ্ছি, প্রভুর উপাসনা করছি, কিন্তু আমাদের হৃদয় এখনো গ্রহণ করতে পারছে না যে প্রভু যিশু আমার জন্য, আমার পাপের জন্য, আমার ভুলের জন্য মৃত্যুবরণ করেছেন। আমি আজকের তার জন্য খামিরবিহীন রুটি হতে পেরেছি। যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় এই কথা স্বীকার না করে, তাহলে মণ্ডলীতে গিয়ে প্রভুর উপাসনা করেও কোনো লাভ নেই। কিসের জন্য করছো? কার উপাসনা করতে যাচ্ছে? প্রভু যীশু খ্রিস্টের। তাহলে তিনি কে? তিনি তোমার জীবনের জন্য কতটা মূল্যবান সেই চিন্তাটা করো। আজকের আমরা জীবনে চলি, আমরা আমাদের চরিত্রকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করি সকল মানুষের সামনে, কিন্তু আমার অন্তর জানে আমার অন্তর কি বলছে, সেটা সত্য না মিথ্যা সেটা একমাত্র আমার অন্তর জানে, আমাদের বিবেক জানে, আর ঈশ্বর জানেন। তাই জন্য নিজের চরিত্রকে উত্তম করে তুলতে হবে, কারণ ঈশ্বরের বাক্য বলছে কেউ যেন শ্লাঘা না করে এই বিষয়, কারণ আমরা খামিরবিহীন রুটি, আমরা তারই শূন্য রুটি। আর সেই জন্যই 8 পদে বলছে অতএব আইসো, আমরা পুরাতন তাড়ি দিয়া নয়, হিংসা ও দুষ্টতার তাড়ি দিয়া নয়, কিন্তু সরলতা ও সত্যশীলতার তাড়ি শূন্য রুটি দিয়া পর্বটি পালন করি। নিস্তার পর্বের বিষয়টা আলাদা, কিন্তু আমাদের জীবনে যদি চলতে হয়, জীবনের পর্ব যদি পালন করতে লাগে, তাহলে এরকম করে চলতে হবে। এই যে তাড়ি, এই তাড়ির অর্থ হলো কি, এখানে যা বলতে চেয়েছে আমাদের মধ্যে হিংসা, দুষ্টতা, মন্দতা, ছল ছাতুরি, এই সমস্ত কিছু তোমার খ্রিস্টীয় জীবনের পর্বে চলার জন্য বাধা সৃষ্টি করবে। যেমনটা 6 পদে বলল, একটুখানি খামির ময়দাও সমস্ত তালটিকে ফাঁপিয়ে তোলে। তুমি চাইছো খ্রিস্টের পথে সত্যভাবেই চলতে, কিন্তু তোমার মধ্যে যদি একটুখানিও কোনো মন্দ জিনিস থাকে, হয়তো খ্রিস্টীয় জীবনে চলার জন্য সেই জিনিসটাও তোমাকে ফাঁপিয়ে তুলতে পারে। আজকের মণ্ডলীতে যাচ্ছ, প্রার্থনা করছো, প্রভুর কাছে প্রার্থনা করছো, বাক্য শুনছো, কিন্তু তোমার মধ্যে একটু হলেও মন্দতা আছে, আর যার জন্য তোমার নিজের খ্রিস্টীয় জীবনকে হয়তো খারাপ করে দিতে পারে। তাহলে তুমি যদি হাজার হাজার মণ্ডলীও ঘুরে বেড়াও, তাও কোনো কিচ্ছু হবে না, কারণ তোমার মধ্যেই তো হিংসা দুষ্টতা রয়েছে, সেই মন্দ স্বভাব আছে। এখনও তো তুমি সেই মন্দ স্বভাবকে তোমার মধ্য থেকেই বার করতে পারোনি। তাই খ্রিস্টে জীবনযাপন করতে হলে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এই বিষয়গুলো। দেখো এরপর বলছে সাধু পৌল, তিনি 9 পদে বলছেন, আমি আমার পত্রে তোমাদিগকে লিখিয়াছিলাম যে ব্যভিচারীদের সঙ্গ বা সৎস্বর্গে থাকিতে নাই। যারা ব্যভিচারিণী তাদের সৎস্বর্গে, তাদের সঙ্গে থাকিতে নেই। এই জগতের ব্যভিচারী কি, লোভী কি, পরধনগ্রাহী কিংবা প্রতিমা পূজারক যারা, তাদের সঙ্গ একেবারে ছাড়িতে হইবে। এই যেখানে যেটা বলছে যে এই সমস্ত কিছু ছাড়তে হবে, তাহা নয়, কেননা তাহা হইলে সুতরাং জগতের বাহিরে যাওয়া তোমাদের আবশ্যক হইয়া পড়ে। আচ্ছা, এখানে যা বলতে চাইছেন, তিনি বলছেন যে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন সৎসঙ্গে থাকি, অর্থাৎ কি, যারা ব্যভিচারিণী, যারা জগতের মন্দ কাজ করছে, যারা প্রতিমা পূজারক, যারা জগতের মধ্যে চলছে খারাপভাবে, তাদের সঙ্গে যদি আমাদেরকে থাকতে বারণ করে, তাহলে তো ন্যাচারালি যে প্রশ্নটা আসে, আমাদেরকে জঙ্গলে গিয়ে বাস করতে হয়, কারণ জগতে তো এরা ভর্তি, জগৎ তো চলছেই এগুলোর দ্বারা।
দিয়াবল তো নিজের ইচ্ছায় চালনা করছে। তাহলে তো এই জগতে থাকাই যাবে না, আমাদেরকে এই সব কিছুর বাইরে চলে যেতে হবে। আজকের চিন্তা করি, যদি আমার পরিবারে আমি প্রভু যীশু খ্রিস্টতে চলতে চলতে খ্রিস্টের উপাসনাকারী, খ্রিস্টের আরাধনাকারী হয়ে উঠি, আর আমার একটু দূরে 2-3টে বাড়ির পরের বাড়িটাই যদি এখনও প্রতিমা পূজা করে, আর সেই বাড়ির মানুষের সঙ্গে হয়তো আমাদের খুব ভালো সম্পর্ক, কারণ তারা আমাদের প্রতিবেশী, তাহলে তো এই বলতে হয় যে তাদেরকে ছেড়ে, এই জগৎকে ছেড়ে, এই পাড়া ছেড়ে আমাদেরকে দূরে চলে যেতে হবে। তাই তো বলছে সাধু পৌল, তিনি তাই বলছেন যে এটাই যদি হয় তাহলে তো জগতের বাইরে যাওয়া আবশ্যক হয়ে পড়বে তোমাদের। কিন্তু 11 পদে তিনি এরকম বলছেন যে কিন্তু এখন তোমাদিগকে লিখিতেছি যে ভ্রাতা নামে আখ্যাত কোনো ব্যক্তি যদি ব্যভিচারে কি লোভী কিংবা প্রতিমা পূজক কিংবা কটুভাষী কিংবা মাতাল কিংবা পরধনগ্রাহী হয়, তবে তাহার সংসর্গে থাকিতে নাই, এমন ব্যক্তির সহিত আহারও করিতে নাই। কি বলছেন সাধু পৌল? তিনি শিক্ষা দিচ্ছেন, দেখো প্রভু যীশু খ্রিস্ট তিনিও আমাদের থেকে এটাই চান। আমরা এই বিষয়ে আরও দেখব। সাধু পৌল তিনি বলছেন যে যারা এই জগতে বাস করে, এই সমস্ত কিছু করে, আমাদেরকে শিক্ষা এরকম দেওয়া হয়েছে আমরা যেন জগতের এই সমস্ত শিক্ষা থেকে দূরে থাকি, জগতের মন্দতা থেকে দূরে থাকি। কিন্তু যদি সমস্যাটা হয় যে একজন বিশ্বাসী, সে নিজেকে খ্রিস্ট বিশ্বাসী বলে দাবি করছে, অথচ সে কটুভাষী, সে নিন্দা করে, সে মানুষের নামে খারাপ কাজ করছে, সে একে অপরের সঙ্গে নিন্দায় চলছে, সমস্ত মন্দতা তার মধ্যে আছে, অথচ সে নিজেকে বিশ্বাসী বলে দাবি করছে, তাহলে সাধু পৌল তিনি এমনটা বলছেন, এই সমস্ত মানুষদের সঙ্গে আমাদের তো মেলামেশা বন্ধ করতেই হবে, উপরন্তু তাদের সাথে আমরা আহারও করব না। কারণ 12 পদ আর 13 পদ বলছে যে বস্তুত বাহিরের লোকেদের বিচার আমাদের কাজ কি? বাইরের লোকের বিচার কি আমরা করব? ভিতরের লোকেদের বিচার কি তোমরা করো না? কিন্তু বাহিরের লোকেদের বিচার ঈশ্বর করিবেন। তোমরা আপনাদের মধ্য হইতে সেই দুষ্টকে বাহির করিয়া দাও। ঈশ্বরের স্থান হলো পবিত্র স্থান। দেখো, এখান থেকে 2 রকমভাবে আমরা এর মিনিং বুঝবো। ঈশ্বরের স্থান, ঈশ্বরের গৃহ হলো পবিত্র স্থান। যদি আমরা মণ্ডলীতে যাই, সেই জায়গা যখন আমরা প্রভুর আরাধনা করি, সেখানে স্বয়ং প্রভু উপস্থিত থাকেন, অর্থাৎ তিনি পবিত্রতম, তিনি উপস্থিত থাকেন। আর সেখানে যদি কোনো বিশ্বাসী তার মন্দতায় থাকে, তার হৃদয়ে যদি তেমন মন্দতা থাকে, আর আমরা যদি তা বুঝি, আমাদের কর্তব্য তার কাছে প্রভুর সত্য বাক্যকে আবারও বলা, প্রভুর কাছে তাকে সমর্পণ করা, যেন ঈশ্বর তার হৃদয় পরিবর্তন করেন, সে যেন একজন সত্য বিশ্বাসী হয়ে জীবনে চলতে পারে। আবার যদি আমরা অন্য মিনিংভাবে বুঝি যে ঈশ্বরের স্থান হলো পবিত্র স্থান, কারণ আমরা প্রত্যেকে জানি আমাদের এই অন্তর পবিত্র আত্মার মন্দির, সেখানে ঈশ্বর বাস করেন। আর ঈশ্বরের বাক্য বলছে আমরা কি? আমরা তারই শূন্য রুটি। তাই এই হৃদয়ে যদি পবিত্র আত্মাই বাস করেন, যদি ঈশ্বরই থাকেন, তাহলে আমরা আমাদের হৃদয় থেকে এই সমস্ত খারাপ কাজ, যা খ্রিস্টীয় জীবনে হাঁটতে গেলে, যা খ্রিস্টের জীবনের পর্বে চলতে গেলে আমাদেরকে ফাঁপিয়ে তুলতে পারে, সেই সমস্ত মন্দ কাজ, সেই সমস্ত খারাপ কাজ আমরা যেন আমাদের জীবন থেকে দূর করে দিই। কারণ 13 পদে বলছে যে তোমরা আপনাদের মধ্য হইতে সেই দুষ্টকে বাহির করিয়া দাও। আর এই বিষয় আমরা কিন্তু ভালোভাবে পাবো যদি আমরা 2 বিবরণ তার 22 অধ্যায় পড়ি, সেখান থেকেই। তো যখনই দেখব যে খ্রিস্টতে চলতে গেলে আমাদের জীবনে আমাদেরকে সমস্যা করছে, আমাদের নিজেদেরই কোনো দোষ কিংবা আমাদের নিজেদেরই কোনো বিষয় যা খ্রিস্টতে চলতে গেলে আমাকে বাধা সৃষ্টি করছে, তখন আমরা প্রার্থনা করব। কারণ আমরা একজন মানুষ, একজন প্রকৃতপক্ষের রক্ত মাংসের তৈরি মানুষ, একেবারেই তাই। কারণ আমরা পাপী। খ্রিস্ট তিনি সম্পূর্ণ পবিত্র ছিলেন, তার আলাদা করে পবিত্র হওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু আমাদেরকে তো পবিত্র হতে হবে। তার জন্য তো প্রভু যিশুকে জানতে হবে, খ্রিস্টের আহ্বানকে বুঝতে হবে যে তিনি আমাদের মনোনীত করেছেন, ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন পবিত্র হয়ে ওঠার জন্য। কিন্তু খ্রিস্ট তো তিনি নিজেই পবিত্র ছিলেন, তাকে আলাদা করে পবিত্র হওয়ার দরকার লাগেনি। তো আমাদেরকে যখন পবিত্র হতে হবে, আমাদের মধ্য থেকে সেই সমস্ত খারাপ
সঙ্গগুলো, খারাপ জিনিসগুলো দূর করতে হবে যিশুর নামেতে, যা কিনা আমাদের খ্রিস্টীয় জীবনকে বাধা দেয়। খ্রিস্টীয় জীবনের পথে হাঁটতে গেলে আমাদেরকে মনে করিয়ে দেয় যে প্রভুতে আমরা চলছি হয়তো সত্যভাবে, কিন্তু আমার এই নিজেরই মন্দ কাজটা আমাকে খ্রিস্টের পথে বাধা সৃষ্টি করছে। আর এটা আমাদের সঙ্গে হয়, আমরা এটা উপলব্ধিও করতে পারি। যদি আমাদের মধ্যে হিংসা থাকে, যদি সত্য ঈশ্বরের পথে চলতে চাই, সেই হিংসাই আমাদের মধ্যে বারবার টোকা দেয়। আবার এমনও চিন্তা আমাদের হয় যে এই হিংসাকে আমি আমার জীবন থেকে, আমার রাগ, আমার খারাপ কাজগুলোকে আমি আমার জীবন থেকে যিশুর নামেতে দূর করতে চাই, আর আমি করব। এই স্পিরিটও আমাদের মধ্যে কাজ করে। তখন আমরা চাই এই জিনিসগুলো, তো আমাদের উচিত প্রার্থনা করা। এটা তো আমি নিজের বিষয় বললাম, কিন্তু মণ্ডলীতেও যদি এরকম হয়, যদি কাউকে দেখি, কাউকে জানি যারা খ্রিস্টের পথে চলছে সত্যভাবে, অথচ তাদের নিজেদের কোনো ভুলের জন্য আমাদের সত্য মণ্ডলীর ব্যাঘাত ঘটছে, তারা হয়তো ভুল করছে, তারা এখানে এসে প্রভুর নামের গৌরব করছে মণ্ডলীতে এসে, আর সেই মানুষগুলোই যখন বাইরে গিয়ে অন্য কাজ করছে, বাইরে গিয়ে অন্য কিছু করছে, তখন নিন্দা তার হচ্ছে, তার থেকেও বড় কথা আমার মণ্ডলীর হচ্ছে, আর আমার প্রভু যীশু খ্রিস্টের হচ্ছে। তখন যেমনটা আমরা প্রতিমা পূজার বিষয়ে দেখেছি, সেই প্রেক্ষাপট অনুযায়ী সাধু পৌল যখন প্রতিমা প্রসাদের বিষয়ে উল্লেখ করেছেন, এই নিয়ে আমার ভিডিও রয়েছে, যে তুমি প্রসাদ খেতেও পারো, নাও খেতে পারো, তোমার ব্যাপার, কিন্তু তুমি যখন খাচ্ছ আর সেই কাজটা একজন বিশ্বাসে দুর্বল কোনো ভ্রাতা, যার জন্য খ্রিস্ট মরিলেন, সেই ব্যক্তি তোমাকে দেখতে পাচ্ছে, তখন কিন্তু প্রত্যক্ষভাবে হোক কিংবা পরোক্ষভাবে হোক আমরা খ্রিস্টের বিরুদ্ধে পাপ করছি, তার নামে নিন্দা করছি। সবথেকে বড় বিষয়, পাপ মানে কি? নিন্দা করছি। তাই আমাদের জীবনে এমনভাবে আমাদেরকে তৈরি হতে হবে, আমাদের চরিত্রকে এমন করে তুলতে হবে যেন সেখানে এতটুকুনিও কলঙ্ক না থাকে। আর আমাদের চিন্তাটা কি? এই যে আমরা পড়লাম যে প্রভু যীশু খ্রিস্ট, তিনি তো নিস্তার পর্বীয় মেষশাবক, তিনি তো আমাদের জন্য বলি হলেন, তাহলে আর আমাদের চিন্তাটা কোথায়? আমাদের এই সমস্ত খারাপ কাজগুলোকে আমরা ত্যাগ করব কি করে, এই নিয়ে কেন ভাবছি? কারণ অলরেডি তিনি তো আমাদের ওই কাজগুলোর জন্যই নিজে বলি হয়েছেন। তাহলে এখন কর্তব্য কি? যদি জীবনেও সেই সমস্ত কাজ আবারও আসে, যেন আমরা যিশুর নামেতে তা দূর করতে পারি, অর্থাৎ পবিত্রভাবে যেন জীবনযাপন করতে পারি। ছোট ছোট সমস্ত বিষয়ের উপরে বিশ্বস্ত থেকে যেন খ্রিস্টতে চলতে পারি, কারণ বাইরের লোকেদের বিচার করার দায়িত্ব আমাদের নয়। যারা জগতের মানুষ, যারা প্রভু যীশু খ্রিস্টকে জানে না, তারা কিভাবে চলছে, তাদের কি হবে, তারা কোথায় যাবে, সব ঈশ্বর জানেন। তাদের বিচার করার দায়িত্ব আমাদের নয়। কিন্তু যদি আমি দেখি আমার মণ্ডলীতে থেকেই কোনো ভুল কাজ হচ্ছে, যদি আমি দেখতে পাই আমার মণ্ডলীর মানুষই কোনোভাবে খ্রিস্টীয় জীবন, আমাদের চলার জন্য যে খ্রিস্টীয় জীবন, সেই কাজকে ব্যাঘাত ঘটাচ্ছে, আরও 5 জন মানুষকে ভুল বলছে, তখন কিন্তু আমাদের উচিত তাদেরকে বলা। কারণ হতে পারে তাদের ওই কাজের জন্য মানুষ আমাদেরকে ভ্রান্ত ভাবছে, অথচ আমাদের কাজ কিন্তু ভ্রান্ত নয়, কিন্তু ওই ব্যক্তিটির কাজ ভ্রান্ত। সে সত্য বিশ্বাসী, সে মানুষকে বলছে আমি বিশ্বাসী, অথচ দেখো তার চরিত্র উত্তম নয়, সে ঠকবাজ, সে লোভী, সে প্রতিমা পূজারক, সে নিন্দুক, সে একে অপরের সঙ্গে ভালোভাবে চলে না। তাহলে তার বিশ্বাসের আর কী মূল্য থাকে? কী মূল্য থাকে? আমি একজন বিশ্বাসী, আমি বিশ্বাসে চলি, প্রভু যীশু খ্রিস্টকে আমি বিশ্বাস করেছি বলেই আমি চলছি। এই যে চলছি, কিসে চলবো? বিশ্বাসে চলবো, অর্থাৎ সত্যভাবে চলবো, সত্য পথে চলবো, ছোট ছোট সমস্ত বিষয়ের ওপর নির্ভর রেখে চলবো, ধার্মিকতায় চলবো। তাহলে আর বিশ্বাসে চলার মানেটা কি রইল? কিন্তু যদি মণ্ডলীরই কোনো মানুষ এই সমস্ত কিছু উল্টোভাবে চলে এবং নিজেকে সমাজের চোখে একজন খ্রিস্টিয়ান হিসেবে দাবি করে, ঈশ্বরের বাক্য বলছে তাদের সঙ্গে খাওয়া দাওয়া তো দূর, তাদের সঙ্গে মেলামেশা করাও আমাদের উচিত নয়। সে যতই খ্রিস্টীয় বিশ্বাসী হোক, সে যতই আমাদের ভ্রাতা হোক, তা আমাদের ভ্রাতা নয়। কেন? কারণ আমরা খ্রিস্টের পথে চলছি কিভাবে?
একে অপরকে সাহায্য করে, একে অপরের সঙ্গে গড়ে, একে অপরকে বৃদ্ধি করে, একে অপরের কাছে প্রভুর কথা বলে, নিজেরা বিশ্বাসে স্থির থেকে, এই সমস্ত খারাপ মন্দ শিক্ষা থেকে দূরে থেকে, তবেই তো আমরা ভ্রাতা। কিন্তু আমাদের বিপরীত, সে খ্রিস্ট বিশ্বাসী হতে পারে অথচ তার কাজকর্ম, তার চরিত্র, তার সত্য শিক্ষা থেকে সে অনেক দূরে, তাহলে সে কি করে আমাদের ভ্রাতা হবে? তোমরাই উত্তর দাও। তাই আমরা দেখব মথি তার 5 অধ্যায় 16 পদ, যেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে যে সেই রকমই তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। কাজেই আমাদের কাজ কিন্তু অনেক কঠিন। আমি 2 দিন আগে একটি বিষয় নিয়ে ভিডিও করেছিলাম। আমাকে একজন কমেন্ট করে বলেছিলে যে তোমার মণ্ডলীতে এমন শিক্ষা দেওয়া হচ্ছে এবং এই জিনিসটা অনেক জায়গায় হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্টতে চলতে চলতে মূর্তি পূজাও করা যায়, প্রতিমা পূজাও করা যায়। খ্রিস্টের মূর্তি পূজা নয়, জগতে। তোমার মণ্ডলী যদি এই শিক্ষা দেয়, এই যে সাধু পৌল তিনি অলরেডি এমন বলেই গিয়েছেন, বাইবেলে এই সময় সম্পর্কে আমাদের শিক্ষা অলরেডি দিয়ে গিয়েছেন। দেখো, মণ্ডলীতে নৈতিক সমস্যা হতেই পারে, কারণ আমাদের প্রেক্ষাপট, আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক আলাদা হয়। উদাহরণস্বরূপ ধরো, আজকে তুমি যেখানে প্রভুর উপাসনা করো, আরাধনা করো, তোমার মণ্ডলী যেখানে, তোমার মণ্ডলীতে তুমি প্রভুর আরাধনা করতে যাচ্ছ, অথচ তোমার পুরো এলাকা তারা খ্রিস্ট বিশ্বাসী নয়, তারা জগতের, তারা অবিশ্বাসী। এবং যারা মণ্ডলীতে আসছে তাদেরও ব্যাকগ্রাউন্ড কিন্তু সেই পৌত্তলিকতা থেকেই, সেই মূর্তি পূজা থেকেই। আর আজকে যখন সেখানে গিয়ে তুমি প্রভুর বাক্য প্রচার করতে গেছো, তখন তাদের কাছে গিয়ে প্রভু যিশুর কথাও বলছো, প্লাস মূর্তি পূজার কথাও বলছো। কেন? কারণ তাদের মধ্যে যেন এই ধারণাটা আসে যে প্রভু যীশু খ্রিস্ট তাদেরও জন্য, আমাদেরও জন্য, মূর্তি পূজা করলেও কোনো সমস্যা নেই, তাতে তাদেরও সমস্যা নেই এবং আমরাও যিশুর কাজ ভালো করে করতে পারবো। যদি মণ্ডলী এরকম শিক্ষা দেয়, ঈশ্বরের বাক্য বলছে এমন মানুষদের সঙ্গে খাওয়া দাওয়া তো দূর, মেলামেশা করাও বন্ধ করতে হবে। 1 করিন্থীয় 5 অধ্যায় 11 পদ বলছে তাই। ওই সমগ্র পাড়া, ওই সমগ্র এলাকা কী করছে দেখার বিষয় আমার নয়, ওটা বাইরের, ওটা জগতের, তাদেরকে ঈশ্বর দেখবেন। কিন্তু আমার মণ্ডলীতে কারা কী করছে সেটা একজন খ্রিস্টান হিসেবে দেখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। মণ্ডলীর প্রত্যেকের দায়িত্ব একে অপরকে লক্ষ্য করা, একে অপরকে দেখা যে আমরা কিভাবে চলছি। কারণ 1 করিন্থীয় 5 অধ্যায় 11 পদ বলছে, তবে আমি এখন লিখছি যে যদি কেউ নিজেকে ভ্রাতা বলে, অর্থাৎ খ্রিস্টতে ভাই বোন বলে আখ্যাত হয়, এবং সেই ব্যক্তি যদি ব্যভিচারী, লোভী, প্রতিমা পূজক, কটুভাষী, মাতাল, পরধনগ্রাহী এই সব কিছু হয়, তাহলে কিন্তু তাহার সংসর্গ আমাদেরকে ত্যাগ করতেই হবে। তার সঙ্গে আর থাকা চলবে না, এমনকি তার সঙ্গে আহার করা পর্যন্ত চলবে না। অর্থাৎ আমাদের মণ্ডলীকে আমরা কিভাবে চালাবো সে দায়িত্ব ঈশ্বর আমাদের উপরে দিয়েছেন, যেন একে অপরকে দেখে আমরা বুঝতে পারি কে সত্যের দ্বারা চলছে। যদি আমরা 6 পদ থেকে দেখি, খ্রিস্টানদের মধ্যে বিচারের সমস্যা, এই নিয়েই কিন্তু 6 পদ আছে। অন্য আরেকদিন শেয়ার করব, কিন্তু আজকের যেটা বলার ছিল কি, আমাদেরকে উত্তম চরিত্রের হতে হবে, যেটা ঈশ্বর আমাদের থেকে চান। আমরা যেমন করে চলবো, আমাদের সমস্ত কর্মের মধ্য দিয়ে আমরা কিভাবে মানুষের সঙ্গে চলছি, কিভাবে মানুষকে সাহায্য করছি, সব কিছুর মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব হবে। ওই যে শুরুতে বললাম, আমার হাজার হাজার ডিগ্রি থাকলেও, আমি অনেক শিক্ষিতবান হলেও, যদি আমার মধ্যে আমার চরিত্রই সৎ না হয়, আমি যদি সৎ ব্যক্তি না হই, তাহলে আর আমার ডিগ্রি দিয়ে কী হবে? তাহলে আর আমার প্রভু যীশু খ্রিস্টকে জেনে কী হবে? যদি আমি সত্য পথেই না চলি। আমি এরকম অনেক দেখেছি যারা খ্রিস্ট বিশ্বাসী, হয়তো তারা খ্রিস্ট বিশ্বাসী, তারা মণ্ডলীতে অ্যাটেন্ড করে, তারা প্রভুর পথে চলে, প্রভুর বাক্য শোনে, কিন্তু পালন করে চলে না। প্রতিমা পূজা হইতে পলায়ন করো, প্রতিমা পূজা হইতে পলায়ন আর করতে পারে না। আমি কিন্তু এখানে সবার কথা বলছি না, নিজেদের মণ্ডলীর বিশ্বাসীদের কথাই আমি বলছি। যদি বাক্য আমরা পড়েছি প্রভু যীশুর শিক্ষায়, নিজের প্রতিবেশীকে নিজের মতন করে প্রেম করো, প্রতিবেশীর নামে প্রেম তো আর করতেই পারি না, বরং তাকে নিন্দা করে শেষ করে দিই।
এইরকম করে চললে কিন্তু কখনো খ্রিস্টতে প্রিয় ভাই বোন বলা যায় না। কারণ আমরা আবারও বলছি, আমরা জগৎ দেখছি না। আমরা কাকে দেখছি? আমরা দেখছি আমার বিশ্বাসীদেরকেই, আমার মণ্ডলীর বিশ্বাসীদেরকেই। কারণ 12 পদ 13 পদে বলছে যে জগতের লোকেদের বিচার করার জন্য আমাদের কী দরকার? জগতের মানুষের বিচার কী করব আমরা করে? তা তো ঈশ্বরের কাজ, সেটা তো ঈশ্বর করবেন। কিন্তু মণ্ডলীর ভেতরে লোকেদের বিচার করা কি তোমাদের উচিত নয়? সাধু পৌল শিক্ষা দিচ্ছেন, বলছে যারা মণ্ডলীর বাইরের লোক তাদের বিচার ঈশ্বর করবেন। শাস্ত্র বলছে তোমাদের মধ্য থেকে দুষ্ট লোককে বের করে দাও। ওই যে শুরুতে বললাম, এটার দুটোর মিনিং হয়। একটা মিনিং যদি দেখি যে আমাদের হৃদয় পবিত্র আত্মার মন্দির, সেখানে ঈশ্বর আছেন, তাহলে এই আমাদের মধ্য থেকে দুষ্টতা, মন্দতা, সমস্ত খারাপ কাজকে দূর করব। এবং মণ্ডলী হলো ঈশ্বরের গৃহ, যেটা দৃশ্যমান, যেটা আমরা দেখতে পাই চোখের দ্বারা সাধারণ দৃষ্টিতে। সেই মণ্ডলী থেকেও যারা দুষ্টতায় চলছে তাদেরকেও উচিত বের করে দেওয়া। কারণ 2 বিবরণ 22 অধ্যায়, সেখানে এই বিষয়ে অনেক কিছু শিক্ষা দেওয়া আছে। তাই জন্য আমরা হয়তো প্রভু যিশুর বাক্য থেকে শিখেছি একে অপরের বিচার করা আমাদের উচিত নয়। কিন্তু আমাদের নিজেদের মণ্ডলীতে যদি কেউ থাকে তাকে তো আমরা বলতেই পারি। কারণ আমরা আবারও বলছি, আমরা খ্রিস্টতে থেকে কাউকে আমরা নিচু করি না। আমাদের বিষয়, আমাদের শিক্ষা, আমাদের প্রভু যিশু আমাদেরকে এই বিষয়ে এই শিক্ষাই দেন যেন একে অপরকে প্রেমের দ্বারা গড়ে তুলতে পারি। তাই যদি আমাদের মণ্ডলীতেই কেউ যদি ভুল পথে চালিত হয়, আমাদের উচিত তাদেরকে বোঝানোর, তাদেরকে সত্যটা বলার। যদি তারা তা বোঝে এবং পালন করতে শুরু করে, তাতে গৌরব কার হয়? ঈশ্বরের হয়, প্রশংসা ঈশ্বরের হয়, কারণ সেই ব্যক্তি তার ভুলকে বোঝে। কিন্তু যদি মণ্ডলীরই কোনো বিশ্বাসী সে ভুল করেই চলছে, অথচ সে খারাপভাবেই জীবনে এগোচ্ছে, তাকে যদি সত্য বলি, সে যদি গ্রহণ না করে, দেখবে সে নিজের থেকেই সেই মণ্ডলী ত্যাগ করে। সে আর আসে না এই মণ্ডলীতে, সে সত্যি আর আসে না। এর প্রমাণ আমি নিজে পেয়েছি, আমার মণ্ডলীর সঙ্গেও হয়েছে, আমি জানি। সে চলছিল ভুল শিক্ষায়, কিন্তু আমি তাকে বলেছি সেটা ভুল, সেটা ঠিক নয়। প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করতে হয় হৃদয় দিয়ে, তার কাছে প্রার্থনা করলেই সব কিছু হয়। আলাদা করে আর কোনো কিছু করার দরকার নেই। তাকে বলেছি এরকমটা, আর সে আর আমার মণ্ডলীতে আসে না। এতে গৌরবটা কার হয় বলো তো? ঈশ্বরের। কারণ একটা বাংলার খুবই প্রবাদ বাক্য আছে, খুবই জনপ্রিয় একটি প্রবাদ বাক্য, যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমার মণ্ডলীতে যদি 2 মানুষ আসে, তারা যদি সত্যের হয়, জানবে সেই মণ্ডলী সত্যের মণ্ডলী, সেখানে ঈশ্বর আছেন। কারণ যেখানে 2 কি তার বেশি উপস্থিত, সেখানে প্রভু উপস্থিত। কিন্তু আমার মণ্ডলী, বৃহৎ মণ্ডলী, প্রচুর মানুষ আসে, অথচ সেখানে কারোর মনের এক ধরনের ধারণা, তো অন্য কারোর মনের আরেক ধরনের ধারণা, আবার অন্য কারোর মধ্যে আরেক ধরনের ধারণা। এই করে করে পুরো মণ্ডলী, একটা মণ্ডলীতেই দলভেদ। সেই মণ্ডলী কি সত্যের? যেখানে দলভেদ আছে, বিভেদ আছে, কোনো দিনের জন্য নয়। তাই আমাদের নিজেদের মধ্য থেকে একজন মানুষ হিসেবে, একজন খ্রিস্টান হিসেবে, আমাদের নিজেদের হৃদয় থেকে প্রথমে আমাদেরকে দূর করতে হবে কি? সমস্ত মন্দ কাজ। যেমনটা বাক্য বলছে, শাস্ত্র বলছে তোমাদের মধ্য থেকে দুষ্ট লোককে বের করে দাও, ঠিক একইভাবে আমার মণ্ডলীও আমার নিজের স্থান, সেই জায়গা থেকেও সমস্ত দুষ্টকে আমাদের বার করতে হবে। তাই বন্ধুরা, আমাদেরই কর্তব্য নিজেকে প্রথমে সত্যভাবে চলতে হবে এবং মানুষকেও সেই সত্যের কথা বলতে হবে। অর্থাৎ প্রভু যিশু আমাদের থেকে যেটা চান, যার জন্য তিনি বলি হলেন, যে আমরা যেন সত্য চরিত্রের মধ্য দিয়ে চলি, উত্তমভাবে চলি। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।